সন্তানের মুখের হাসি দেখলে প্রত্যেকটা মা বাবার কাছেই ভালো লাগে, আর সব মা বাবাই চায় সন্তানের মুখে হাসি ফোটাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আবারও চলে আসলাম দ্বিতীয় পার্টটা নিয়ে। তো অনেকেই হচ্ছে গিয়ে ফেসবুক থেকে আমাকে বারবার নক করছিলেন, আপু দ্বিতীয় পার্টটা কখন আসবে, দ্বিতীয় পার্টটা কখন আসবে। তো তাদের জন্য হচ্ছে সুখবর, দ্বিতীয় পার্টটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো আজকের ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে হচ্ছে গিয়ে কেক টেক কাটার পর হচ্ছে আমরা কিন্তু খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার জন্য হচ্ছে গিয়ে এখানে আয়োজন চলছে রান্নার, আর আজকে কিন্তু আমি হচ্ছে চিকেন ভেজিটেবল রান্না করব, সেই সাথে হচ্ছে গিয়ে চিকেন কোরমা করব আর হচ্ছে পোলাও। কেননা যেহেতু কেক কাটার পর রাত হয়ে যাবে আর সবাই হচ্ছে গিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে যেন যেতে পারে, যার কারণে হচ্ছে গিয়ে রান্নাটা। আর এখানে কিন্তু আমি যেভাবে আমার বাসায় এই চিকেন সবজিটা রান্না করে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই আছে অনেকভাবে চিকেনটাকে রান্না করে থাকে, বাট আমার কাছে মনে হয় এভাবে চিকেন সবজিটা রান্না করে খেলে বেশি মজা লাগে, যার কারণে হচ্ছে আমি এভাবেই কিন্তু রান্না করে নিচ্ছি। তো অনেকেই বলতেছিলেন যে আপু আমাদেরকে প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও দিবেন। তো তাদের উদ্দেশ্য করে বলছি, আসলে ভাইয়া প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়া সম্ভব না, কেননা একটা ব্লগ যখন আমরা বানাই তখন সেটার পিছু অনেক পরিশ্রম আর অনেক কষ্ট করতে হয়, যার কারণে হচ্ছে একটা ব্লগ ভিডিও বানাতে মিনিমাম 3 থেকে 4 দিন টাইম লাগে। তো সেটার যারা হচ্ছে কি আমরা ব্লগার তারাই একমাত্র আমরা বলতে পারি যে একটা ব্লগের পিছনে কতটা পরিশ্রম করতে হয়। আপনারা হয়তো খুব আনন্দ সহকারে দেখবেন, কিন্তু খাটনিটা আর কি আমাদের খাটতে হয়। তো যাই হোক, আমি এরপর থেকে অবশ্যই চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের জন্য দিতে। তো এদিকে কিন্তু আমার সবজিটা ডান হয়ে গেছে। তো সবজিটার গ্রেভিটা ধরে রাখার জন্য কিন্তু এখানে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আর এখানে কিন্তু আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ারকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর এটা দিলে কিন্তু সবজিটা আরও ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া কেক নিয়ে চলে এসেছে, যেহেতু আগের দিন আমি কেকটাকে অর্ডার করেছিলাম, তো সেই কেকটা কিন্তু নিয়ে চলে এসেছে। এবার এটাকে হচ্ছে সবাই আনপ্যাকেটিং করে নিচ্ছে, আর এটা আনপ্যাকেটিং করার পর হচ্ছে গিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। কোনো কারণে হচ্ছে গিয়ে ভিডিওটা আকপিচ হয়ে গেছে, বাট এটা কিন্তু এখন আমি সাজাইনি, এটা সাজানো কিন্তু অবশ্যই বাকি আছে। তো লাবিব আগে কেটে ফেলেছে, সেই ভিডিওটা কিন্তু আগে চলে গেছে, বাট কেকটা কিন্তু সাজানো হয়েছিল এখন, সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। তো কেকটা কিন্তু আমরা সাজিয়ে নিচ্ছি। তো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এই কেকটা কিন্তু খেতে খুবই মজার ছিল আর খুবই সফট একটা কেক ছিল। তো লাবিব কিন্তু দেখতে পাচ্ছেন মোমবাতি ফু দিয়ে দিল, এবার হচ্ছে বিসমিল্লাহ বলে কেকটা কেটে ফেললো। এর আগে কিন্তু যখন 2বার বার্থডে সেলিব্রেট করেছিলাম লাবিবের, তখন কিন্তু লাবিব কেক কাটতে পারেনি, মানে কেক কাটেনি, বাট মাশাআল্লাহ আস্তে আস্তে আমার ছেলে বড় হচ্ছে আর হচ্ছে কেক কাটা শিখে যাচ্ছে। আর এদিকে তো বাচ্চারা খুবই আনন্দ করছিল, বাচ্চাদের আনন্দ দেখে আমার কাছেও খুব ভালো লাগছিল, বাচ্চারা খুবই এনজয় করছিল, দেখতেই তো পাচ্ছেন। আর বাচ্চাদের এনজয় দেখলে প্রত্যেকটা মানুষের কাছেই ভালো লাগে, তাই না? তো এদিকে ওরা তো আনন্দ করছিল, সেই সাথে হচ্ছে বেলুনগুলো ফুটিয়ে দিচ্ছিল আর হচ্ছে বেলুনগুলো নিয়েও খেলাধুলা করছিল। তো সবার মুখেই কিন্তু হাসি ছিল আর সবাই কিন্তু খুবই খুশি ছিল। তো আমাদের এই ছোট্টখাটো ব্লগ ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন। তো যাই হোক, এদিকে কিন্তু কেক কাটাকাটির পর সবাইকে খাওয়া দাওয়ার জন্য ডাকা হয়েছে। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, ছেলেদেরকে এখানে বসানো হয়েছে, তার কারণ হচ্ছে ছেলেরা এখানে বসেই খাক, কারণ ছেলেরা একটু কষ্ট করলে কোনো সমস্যা নেই। তো সবাই কিন্তু খুব এনজয় সহকারে খাচ্ছিল, ছোট বাচ্চারা সবাই আনন্দ করেছিল। তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খাচ্ছে। আর হচ্ছে গিয়ে মেয়েদেরকে আমি এখানে বসিয়েছিলাম খাটের উপরে, কেননা ওরা আস্তে আস্তে খাবে, ওরা হচ্ছে একদমই ছোট্ট, তো ওরা হচ্ছে আস্তে আস্তে খাওয়া দাওয়া করবে আর একটু আনন্দ করবে, এটাই হচ্ছে মেন। তো তৃতীয় নাম্বার ব্লগটি দেখার জন্য অবশ্যই ফলো করে রাখতে হবে। আল্লাহ হাফিজ।